অন্তর্বর্তী সরকারের 25 জেলা থেকে জেলা প্রশাসক ডিসি প্রত্যাহার করে নিয়েছিল। সেই জেলাগুলোয় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার 9 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব হোসনা আফরোজের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জেলাগুলো হলো ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জ। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংযুক্ত উপসচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে ফরিদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব PKM এনামুল কবিরকে সিলেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমানকে হবিগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামকে কুষ্টিয়া, দুর্নীতি দমন কমিশনের পরিচালক উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়ালকে ঝিনাইদহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ ওহিদুল ইসলামকে মাগুরায় ডিসি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ফয়সালকে রংপুর, মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব চৌধুরী মুয়াজ্জেম আহমেদকে গাইবান্ধা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল ইসলামকে পাবনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হোসনা আফরোজকে বগুড়া, বঙ্গবন্ধুর হাইটেক সিটি 2 এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামানকে জয়পুরহাটে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সালাউদ্দিনকে কক্সবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব ফরিদা খানমকে চট্টগ্রাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপযুক্ত উপসচিব ইশতিয়াক আহমেদকে নোয়াখালী, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মহসিন উদ্দিনকে চাঁদপুর, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাসিমা আফরিনকে গাজীপুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিরুল কায়সারকে কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেনকে মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে খুলনা এবং ঢাকা হজ অফিসের পরিচালক মাহমুদ কামরুজ্জামানকে গোপালগঞ্জে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। গত 20 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে 25 জেলা প্রশাসককে প্রত্যাহার করে নেওয়া হয়। ওই দিন আরেক আদেশে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। পৃথক আদেশে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়। রাজধানীর তেজগাঁও শিল্প অঞ্চলের 7 রাস্তা এলাকায় 6 দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছে। সোমবার দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন বলে গণমাধ্যমকে জানান তেজগাঁও শিল্প অঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শামীমুর রহমান। জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিল সহ 6 দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদিকে শিক্ষার্থীর সড়ক অবরোধ করার কারণে তেজগাঁও শিল্প অঞ্চল এলাকা, আশেপাশের এলাকার তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শিক্ষার্থীদের 6 দফা হলো, এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনা, কারিগরি শিক্ষা বহির্ভূত
কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের শতভাগ সিট নিশ্চিত করতে হবে। ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু কোঠার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঘুষ খাওয়া চলবে না, যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে। এ সময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা। কারা কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, কারাগারের নিরাপত্তা বিধান করা আপনাদের মূল দায়িত্ব। ঘুষ না খেয়ে আপনাদের সম্মান পুনরুত্থান করুন, কেননা ঘুষ খেলে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়।